আসসালামু আলাইকুম। শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে শামি কাবাব বা টিকিয়া কাবাব। এই কাবাবটা খেতে অনেক মজার হয় আর তৈরি করা অনেক সহজ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার কাবাব কিভাবে তৈরি করতে হয়। ফিশ কাবাব তৈরির জন্য এখানে আমি বড় সাইজের 2 পিস রুই মাছ নিয়েছি। এখন সিদ্ধ করে নিতে হবে। সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া আর দিব সামান্য লবণ। এখন পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে মাছটা এখন সিদ্ধ করে নিব ঢেকে। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে কাঁটাগুলো বেছে নিই। মাছের কাবাব তৈরির জন্য লাগবে আলু, আর এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে ছিলিয়ে নিয়েছি। এখন আলুটা প্রথমে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে দলা অংশ না থাকে। একদম ভর্তার মতো করে নিতে হবে। আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, এই তো একদম স্মুথ করে। এখন এখানে দিয়ে দিব কাটা বেছে রাখা রুই মাছটা। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 3 টেবিল চামচ মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ, 5-6টি কাঁচামরিচ কুচি, যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী দিয়ে দিবেন, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, আর দিব 1 ফালি লেবুর রস। প্রথমে সবকিছু একটু ভালো করে মেখে নিব। একটু আলতো করে মেখে নিতে হবে। একটু মেখে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব একটি ডিম। ডিম দিয়ে আবারও সবকিছু ভালো করে মেখে নিতে হবে। ডিমটা অবশ্যই দিতে হবে, তা না হলে কাবাব ভাজার সময় খুলে যেতে পারে। ভালো করে মেখে নিয়েছি। আপনারা যখন বাসায় তৈরি করবেন যদি দেখেন বেশি নরম হয়ে যায় তাহলে এখানে কিছু চালের গুঁড়া অথবা বেসন দিয়ে দিতে পারেন। আর ডিমটা একটু ছোট সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন, অনেক সময় বেশি ডিম হয়ে গেলেও মিশ্রণ নরম হয়ে যেতে পারে। তো প্রথমে হাতে পরিমাণ মতো নিয়ে এরকম করে গোল করে নিতে হবে। এরপর হাতে নিয়ে আবারও একটু এরকম করতে হবে। তারপর এভাবে চাপ দিলেই কাবাব তৈরি হয়ে যাবে। একদম মসৃণ করে বানাতে হবে যাতে ফাটল না থাকে। ফাটল থাকলে ভাজার সময় কাবাব ভেঙে যেতে পারে। একদম ভালোভাবে চারদিক যাতে মসৃণ থাকে ওইভাবে কাবাবগুলো তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। যারা ফ্রোজেন করতে চান তারা এইভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন দেখবেন শক্ত হয়ে যাবে তখন যে কোনো এয়ারটাইট বক্সে অথবা পলি ব্যাগে ভরে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 থেকে 2 মাস। ভাজার আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি কিছু কাবাব ভেজে আপনাদের দেখাচ্ছি। এখন গরম তেলে কাবাবগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচ থাকলে পুড়ে যাবে। আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। উল্টে পাল্টে এখন তেল থেকে কাবাবগুলো আমি উঠিয়ে নিব। এই কাবাব ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলে ভেজে নেওয়া যায়। চাইলে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়েও ভেজে নিতে পারেন, আবার এমনিতেও ভেজে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার রুই মাছের টিকিয়া কাবাব বা শামি কাবাব রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।